চিত্রনায়িকা পুপি ফেসবুকে এসে কাঁদতেছে, লাইভে এসে কাঁদতেছে। চ্যানেল 24 তার সাক্ষাৎকার নিয়েছে। কেন কাঁদো কেন? বলে এতদিন 28 বছর আমি সিনেমা করেছি, 28 বছর যা কামাই করেছি আমার বোনকে দিয়েছি, আমার ভাইকে দিয়েছি, আমার মা বাবাকে লালন পালন করেছি। আমার বাবা মরণের আগে আমার কিছু জমি দিয়ে গেছে, এই জমিটাতে আমি বাড়ি করেছি, কিছু দোকান তুলে দিয়ে ভাড়াও তুলে আমি খাই। কিন্তু তার বোন, কিন্তু তার মা, তার ছোট ভাই এমন অভিযোগ আনছে তার উপর, সে নাকি জোর করে বাবাকে জিম্মি করে জমি লিখে নিয়েছে, জোর করে জিম্মি করে বাবার কাছ থেকে সম্পদ লিখে নিয়ে তার বোনকে এখন মারধর করে, মাকে নাকি এখন নির্যাতন করে, ভাইকে নাকি মারধর করে। পপি বলতেছে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে, এই দুনিয়াতে সবাই স্বার্থপর। 28 বছর সিনেমা করে যা ইনকাম করলাম আমি আমার বোনকে দিলাম, ছোট বোনকে বড় করলাম, খাওয়াইয়া পড়াইয়া, ছোট ভাইয়ের লেখাপড়া শিখাইলাম, মারে দিলাম, বাপরে দিলাম। এক কথা 28 বছর আমি তাদের কাছে জিম্মি ছিলাম। 5 বছর হয়েছে বিয়ে করেছি, স্বামীর সংসারে চলে এসেছি, তারা এখন আমার ধার ধারে না। এক কথায় পপি লিখেছে আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। দুনিয়াতে আপনাকে সম্মান করবে ততদিন আপনার আপনজন, ইনকাম করতে পারবেন যতদিন, সেটা ওই নায়িকা মেয়ে লিখছে, যতদিন ইনকাম করতে পারবেন, পরিবারের মানুষকে দিতে পারবেন, ততদিন আপনাকে সম্মান করবে। যখন দিতে পারবেন না আপনাকে সুরাইয়া ফালাইয়া দিবে। এটা সবার বেলা ঠিক না ব্যাঠি? ও দুনিয়ার মানুষ, পপির অভিযোগ তার মা বোন তার সাথে অবিচার করেছে, মার অভিযোগ, বোনের অভিযোগ, ভাইয়ের অভিযোগ, আমাদের সাথে সে 2 নম্বরই করেছে। পপি লিখেছে আমি ব্যর্থ, দুনিয়া কিছুই না, এই দুনিয়াটা শুধু মিছামোহ। আমি যে কথা বুঝাতে চাই, সন্তান সম্পত্তি স্ত্রী পুত্র এরা সবাই দুনিয়ার জাল, আসল আখিরাত হলো অন্ধকার কবরের পর, আসল ঠিকানা হলো মানুষের হাসরের ময়দান। আল্লাহ, ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর কোরআন শুনতে এসেছি। হাযা কালামু রাব্বি, কোরআনের কথাগুলি কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। কোন ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব, হাযাল কিতাব ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে আমি আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এ কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। সবার দিলের তামান্না আমরা জান্নাতে যেতে চাই, ঠিক না? সবার দিলের তামান্না, কিন্তু জান্নাত তো মামু বাড়ির আবদার না। চাইলেন পেয়ে গেলেন। জান্নাতে যেতে গেলে দুটো জিনিস আঁকড়াইয়া ধরতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সাহাবা ইকরামদেরকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আই সাহাবা ইকরাম উম্মতের দল, আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস আঁকড়ায়া ধরবা। কিতাবাল্লাহ মানে আল্লাহর কোরআন, ওয়া সুন্নাত রাসূলি আমি নবীজির সুন্নাহ। বলতে পারেন হাদিস গেল কই? হাদিস মানা যায়, হাদিস আমল করা যায় না। হাদিস মানা যায়, আমল করা যায় না। আমল করতে হলে সুন্নাহ লাগবে, নবীজির সুন্নাহ। নবীজি মাথায় পাগড়ি দিয়েছে, আমরাও পাগড়ি পরি। নবীজি সাহাবায়ে কেরাম মাথায় টুপি দিয়েছেন, আমরাও টুপি দেই, ঠিক না? নবীজি কোরআন পড়েছেন, আমরা কোরআন তেলাওয়াত করি। নবী কোরআন দিয়া সমাজ চালাইছেন, আমরা কোরআন দিয়া সমাজ চালাতে চাই। ওই সমাজটা হবে স্বর্ণের সমাজ, কোরআনের সমাজ। ওই সমাজে কোনো দুর্নীতি, কাটাকাটি, মারামারি থাকবে না। ওই সমাজটা দামি সমাজ হয়ে যাবে। যারা কোরআন মানবে তারাই আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা ইয়া আইয়ুহান নাস আল্লাহ সব মানুষদেরকে ডাক দিলেন কদ জাআকুম রবের পক্ষ থেকে বুরহান মানে আমার নবীকে আল্লাহ বুঝাইছেন ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা আল্লাহ বলে আমি রবের পক্ষ থেকে তোমাদের হেদায়েতের জন্য অন্ধকার পথ থেকে আলোর পথে চলাবার জন্য জাহান্নাম থেকে বেঁচে মুক্তি পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য দুটো জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এক নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম متاع لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال رفع كل كلام الله فشل قديم اسبي نعينه আল্লাহ আমাদের হেদায়েতের জন্য জান্নাতে যাওয়ার জন্য কয়টি জিনিস দান করলেন? দুটো জিনিস। এক নম্বরে আমার মায়ার নবী, দুই নম্বরে হলো 30 পারা কোরআন শরীফ। আবার বলেন কয়টা জিনিস আল্লাহ দিলেন? আরে বলেন। ঘুমান কিছু নিয়ে যান বাসায় কিছু নিয়ে যান সামানা হিসাবে। এক নম্বরে আমার নবী, আমার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে গোটা কুল কায়নাত জগতের জন্য রহমত করে বানাইয়ে পাঠাইছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার মায়ার নবী হলেন রহমান। মুসা নবীর নাম বলা হয় নাই, ঈসা নবীর নাম বলা হয় নাই, ইব্রাহিম নবীর নাম বলা হয় নাই, দাউদ নবী সুলাইমান নবীর নাম বলা হয় নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম বলা হয়েছে। আমার নবী কেমন রহমত জানেন? আমার নবী কেমন রহমত জানেন? আমার নবী যখন রাস্তা দিয়ে চলতো, স্ট্যান্ডার্ড জরুরত হয়ে গেলে গাছগুলা ইয়া নবীকে পর্দার ব্যবস্থা করে দিত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, ভিন্ন আলাদা বয়ান। আমার নবী উম্মতের জন্য রহমত। আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাষ্ট্র পেশোয়া আলম হুয়া উসে পয়দা ইসে উজালা। আমার নবীর উম্মতেরাও জান্নাত না ঢোকা পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরাও জান্নাত ঢুকতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর নবীকে নেতা হিসাবে মানো। এখন নবীকে নেতা মানে না, কোরআনকেও মানে না, এখন বিবেক রে বানাইছে বুঝি। বিবেক রে, যার বিবেক গাঞ্জা খায় সে গাঞ্জাখোররাই নেতা বানায়। যে মদ খায় সে মদ করে নেতা বানায়, যে সোরের দল তাকে সোরকে নেতা বানায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে তার দুনিয়াতে নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব। আপনার নেতা নামাজি, নেতা নামাজি হলে ওই জনগণও দেখবে নামাজি হয়। কথা বলবো, আমার নবীজি ছিল আল্লাহর মেহমান, আমার নবী দামি, নবীজির সাথে জীবন কাটাইছে সাহাবায়ে কেরাম, তারাও দামি হয়ে গেছে। আবু বকর দামি না কম দামি? হ্যাঁ, এমবি সাহেবের মতো জান্নাতের টিকিট পাইলেন দুনিয়াতে। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবী সবচেয়ে বেহতার। তাদের দিলে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবু বকর, ওসমান, আলী, হায়দার, উমর, খালিদ, খাত্তাব, আমার তাদের দিলে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উমরের নেতা ছিল আমার নবীজি, উমর জান্নাতের টিকিট পেয়েছেন। ওসমানের নেতা আমার নবী, ওসমান দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। হযরত আলী, আলীর নেতা কেডা? আবু জাহেল। কেডা? আমাদের রাসূল। আমার রাসূল কি নেতা মেনেছে, জান্নাতের টিকিট পেয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলে। ও মুসলমান, যারা ওবায়দুল কাদেরকে নেতা বানাইছিল তারা এখন বাংলাদেশে নাই, সব কয়টা দিল্লি পালায় গেছে। কথা কয় না কেন? আজকে দেখলাম ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বাড়িগুলো ভেঙে চুরমার করা হয়েছে। কথায় কথায় বলতো খেলা হবে, কথা কয় না কেন? আয় বগুড়ার মানুষ বলো, কথায় কথায় বলতো খেলা হবে। আল্লাহ কয় এমন সময় আমি আল্লাহ খেলবো, তোরা দেখবি শুধু বাধাও দিতে পারবি না। এখন তো কেউ দেশে নাই, পালিয়ে গেছে। ছাত্র ছোট্ট ছোট্ট ল্যাংটা ভোলাবান বুলডুজার দিয়া বাড়ি ভাঙতেছে। এতদিন টোকা লাগলে কত বাধা দিত, কত মাস্তানি করতো, খুন করতো, গুম করতো, আয়না ঘরে ঢুকাইতো, বাড়ি ঘরগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। হাসিনার 32 নম্বর বাড়িটাও ভেঙে দিয়েছে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বলেছিল এই 32-এর বাড়ি একদিন মানুষ ভাঙবে, ইটগুলো খুলে খুলে বাড়িতে নিয়ে যাবে। আমরা গতকালকে দেখলাম ওই ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে দেওয়া হলো, ইটগুলো খুলে খুলে মানুষ নিয়ে গেল। কামা তাদিনী তুদান, যেমন কর্ম তেমন ফল। পাপ বাপকেও কিন্তু ছেড়ে দেয় না, পাপ বাপকেও ছাড়ে না। কোথায় শেখ হাসিনার পুলিশ গুন্ডাগুলো? কই কই কই? ওবায়দুল কাদের কই? বাড়ি ঘরগুলো ভেঙে চুরমার করে দিয়েছে বুলডোজার দিয়ে, ছোট্ট ছোট্ট ছেলেগুলো, কারণ তারা মানুষের ইমেশন নিয়ে খেলেছিল। আজকে ওবায়দুল কাদের কথায় কথায় বলতো খেলা হবে, খেলতে মানুষ চায়, তারা এখন পালিয়ে গেছে। শামীম ওসমানের বাড়ি ভেঙে দিল, যত আপাতি নেতা ছিল। এরপরে এই যে নাটোরের শিমুল এমপি, তার বাড়ির গোডাউনের মধ্যে 60টার মতো লাশ পাওয়া গেছে। কাদের লাশ? আপনার মতো আমার মতো সাধারণ মানুষকে, যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে মেরে গুম করে দিয়েছে। এ আল্লাহর গোলামেরা, এরা পাপ করেছে, প্রায়শ্চিত্ত করতে হবে। বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহ রাসূলকে নেতা বানাইতে হবে, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবো। দুনিয়াদার কাউকে নেতা বানাবো না, এরা সবাই দুনিয়ার পাগল, এরা কেউ আল্লাহর পাগল না।
নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন নবী হাদিসটার ব্যাখ্যা কি? নবী বলেন দুনিয়ার পিছনে পাগল যারা হলো কুকুরের দল, যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। কিসের? কুকুর। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবীজি বলেন কুত্তা দিনের বেলা খায়, শগুন আপনার শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ রাতেও খায় দিনেও খায়। আওয়ামী লীগের 5 যত এমপি মন্ত্রী ছিল সব কয়টা হলো কুকুরের দল। এরা একটা মানুষ ছিল না, এরা সব কয়টা হাইওয়ান জানোয়ার ছিল, ঠিক না বেঠি? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ক্ষমতার লোভে এদের পাগল করেছিল। বিধবা একটা মহিলা দুইবারের সফল প্রধানমন্ত্রী, নাম ছিল বেগম জিয়া। তাকে যখন ক্যান্টনমেন্ট আর্মির বাসা থেকে বাইর করে দিল তখন উনি কেঁদেছিল আমি যাব কই। সেই হাসিনা বড় গলায় বলেছিল আমি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উৎখাত করার জন্য অপেক্ষায় ছিলাম। একজনের কান্না তুমি করাইছো, কারো চোখের পানি কিন্তু বিফলে যায় না। আজ তার চোখের পানির বিনিময় ছাত্ররা দিয়েছে, চোখের পানির বিনিময় তোমার বাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক নেই? কারো চোখের পানি বিথা যায় না, কারো কাদাইবেন না। মুসলমান ইমানদার, কষ্ট লাগেনি? স্বৈরাচার আছে এখনো? আছে আছে মানে খালি কোগ আসি ওয়াজ বাদ দিয়ে ওরে আগে ঝাড়মু। কি কথা কয় না? নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার, তাহলে সবাইকে নেতা মানা যাবে না। নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন না। কত কথা বলেছে বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে, কিন্তু কোনো বেঈমান বলতে পারে না মুহাম্মদ মিথ্যা কথা বলছে। আছে এমন কোন দোষ, এমন কোন কালিমা নাই। নবীজি এমন নেতা, এমন রহমান। নবীজি রাস্তা দিয়ে চলতেছেন, আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবে লিখছেন, ফারসি কিতাব মাআরিফে মাসনুবীর মধ্যে, একটা হরিণী গাছের সাথে বাঁধা নবীকে দেখে সালাম দেয়। আমার নবী এমন নবী সব মাখলুকাতের ভাষা বুঝতে পারে। আমার নবীকে যে আল্লাহ রহমত করে পাঠাইছে, একটু সামথিং বিষয় দিয়ে সামনে আগাইতেছে। আল্লাহর নবীকে হরিণ সালাম দেয়, সালাম। আল্লাহর নবীজি সালামের জবাব দেয়, কিরে হরিণী সালাম দিলি কারণ কি? ডাক দিয়া বলে নবী আমি বড় বিপদে। কি বিপদে? বলে আজকে 3টা দিন আমাকে গাছের সাথে বেঁধে রাখছে ইহুদির দলেরা। ও মায়ার নবী আমার, আমাকে 3 দিন ধরে গাছের সাথে বেঁধে রাখছে ইহুদিরা। বাসায় আমার 4টা ছোট ছোট দুধের বাচ্চা রেখে এসেছি, ঘাস খাইতেছিলাম, জাল দিয়ে আমাকে পিছন দিক থেকে গ্রেফতার করে ফেলেছে ইহুদির দলেরা। শুনেছি আজকে নাকি আমাকে জবাই করে খাবে। ও মায়ার নবী রহমতে আলাম, যদি একটু আমার মুক্তির ব্যবস্থা করে দিতেন, আমি আমার বাসায় যাইয়া বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া আবার চলে আসতাম। আল্লাহর নবী বলে অপেক্ষা কর, আমি একটু ইহুদির লগে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। কেমন নেতা! হরিণ যাকে সালাম দেয়, মা যাকে সালাম দেয়,
বললে তো অনেক কথা। কোন এক কাফেরের নৌকায় চড়ে পার হতেছিলেন আরব সাগর। নবীর পকেটে কোনো টাকা নাই, নৌকার মাঝি বৈঠা নিয়ে ধমক, মুহাম্মদ পকেটে টাকা নাই, নৌকায় উঠছো কেন, টাকা দাও। নবী চোখ বন্ধ করে বলে, আল্লাহ টাকার ব্যবস্থা করে দাও। সাথে সাথে আল্লাহ সমুদ্রের সমস্ত মাছকে ইশারা করে বলে, তোমরা সবাই মুখের মধ্যে একটা করে স্বর্ণের টাকা নিয়ে দাঁড়িয়ে যাও। নৌকার মাঝি দেখতেছে সমুদ্রের যত মাছ, প্রত্যেকের মুখের মধ্যে একটা করে স্বর্ণের টাকা। নৌকার মাঝিকে ডাক দিয়ে বলে, না যত টাকা লাগে নাও। নৌকার মাঝি ওপার গিয়া বলে, চিনি নাই, চিনি নাই, চিনি নাই। যদি চিনতাম আল্লাহ নবী, আপনাকে আমি কষ্ট দিতাম না। যার জন্য মাছ পাগল, আমি মানুষ হইয়া তারে চিনলাম না। আজ আমরা মুসলমান দাবি করি, নবীজির সুন্নতের দাড়ি রাখতে মনে চায় না, অথচ বেধর্মীর ঘরের বাচ্চারা নবীকে চেনে, মুসলমান প্রতিদিন হইতেছে। সমুদ্রের মাছ তাকে চেনে, জঙ্গলার হরিণ তাকে চেনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে ঢুকলেন, ঢুকে সালাম দিলেন, সালাম। আল্লাহর নবী ভালো করে জানে কাফির বেঈমানরা আল্লাহকেও মানে না, আল্লাহর কোরআনকেও মানে না, নবীকেও মানে না। ঠিক না ঠিক? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা কোরআনকে অস্বীকার করে এরা হলো কাফের, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছি আমি আল্লাহ। এখন বলেন, কোরআনকে অস্বীকার করবেন? অস্বীকার করলে কি তাহলে জান্নাতি না জাহান্নামী? কোরআনের পক্ষে থাকবো, বলেন ইনশাআল্লাহ। নবীজি কাফেরের বাড়িতে চলে গেল, ইয়া সালাম দিলেন। কাফেররা বলে, কে তুমি? বলে, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মুহাম্মদ? বলে, হ্যাঁ। ও মুহাম্মদ, তোমাকেই তো আমরা খুঁজতেছিলাম মারার জন্য। এত খোঁজা খুঁজলাম, কোথাও পাইলাম না রে মুহাম্মদ। শেষমেশ আমাদের বাসায় আসলে কেন আসছেন বলো? বলে যে হরিণটা গাছের সাথে বেঁধে রাখছেন, একটু ছেড়ে দেন, বাসায় যাইয়া বাচ্চাদেরকে দুধ পান করে আবার চলে আসবে। ইহুদির দল হাসতেছে, মুহাম্মদ তুই আসলেই পাগল, পাগলকে মাইরা কি করবো? আয় মুহাম্মদ, তুমি যদি পাগল না হইতা, হরিণ শিকার করা হরিণ একবার যদি সারিয়া দে, সে কি আর আসবে কখনো? নবী বলেছেন, কথা দিয়েছেন আসবে। ইহুদিরা পরামর্শ করলো মুহূর্তের মধ্যেই, হ্যাঁ মুহাম্মদ, হরিণ ছেড়ে দিতে পারি যদি হরিণের বদলে তুমি দাঁড়াও গাছের নিচে। হরিণ যদি না আসে, তোমাকে আমরা জবাই করব। আল্লাহর নবীজির অন্তরে এমন দয়া, এমন মায়া, একবারও না শব্দটা নবীজি বললেন না। নবী বললেন, আলহামদুলিল্লাহ, চলো আমাকে নিয়ে চলো, হরিণকে ছেড়ে দাও, তার বাড়িতে বাচ্চা আছে, 4টা দুধের বাচ্চা। নবীকে গাছের সাথে বাঁচতেছেন, হরিণকে ছেড়ে দিল। এক কাফের ডাক দিয়ে কয়, হরিণ, সূর্য ডুবার আগে যদি না আসো তো মুহাম্মদকে কিন্তু জবাই করে ফেলব। হরিণটা মাথা নুয়াইয়া পা দুইটা জমিনে গেড়ে দিয়ে নবীকে সালাম দিয়া বিদায় হয়ে গেল। বাসায় চলে গেল। বাসায় চলে যাইয়া বাচ্চাদেরকে বলে, দুধ পান করে না। বাচ্চাগুলা বলে, মা আগে জবাব দাও, 3 দিন ধরে কই ছিল? হরিণ মাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান অনেক বড় কঠিন,
তোমাদেরকে দুধ পান করাইয়া জংলায় গেছি ঘাস খাওয়ার জন্য। একদল ইহুদি শিকারী আমাকে শিকার করে বাসায় নিয়ে গেছে, গাছের সাথে বেঁধে রাখছে। ওই দিক দিয়া 3 দিন পর মায়ার নবী রহমতে আলম হেঁটে যাইতেছিল। আমি সালাম দিলাম, নবী আমার ভাষা বুঝতে পেরেছে। নবীকে বললাম একটু মুক্ত করে দেন, বাচ্চাগুলাকে দুধ পান করো। ওরে সন্তান, বিশ্বাস করো আমার নবীকে গাছের সাথে বেঁধে রাখছে বেঈমানেরা। যদি সূর্য ডুবার পরে যায় আমার নবীকে মেরে ফেলবে বেঈমানের দল। দ্রুত দুধ পান করিয়া লও, না হলে আমার নবীকে বেঈমানরা জবাই করে ফেলবে। বাচ্চাগুলো দাঁড়াইয়া বলে, মা তুমি এত স্বার্থপর রে মা, আমার নবীকে গাছের সাথে বেঁধে রেখে আমাদের দুধ পান করাইতে আসছো মা। আমরা ওই বিষ দুধ খাবো না, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে পারবো না তোমার বুকের দুধ আমরা বাচ্চা পান করবো না। মা ডাক দিয়া কয়, তাহলে চলো সন্তানদেরকে নিয়ে মা হরিণী রওনা। হেঁটে হেঁটে পা পা করে আমার নবীর দিকে দৌড়াইতেছে। সন্ধ্যা হয়ে গেছে, ঘন ঘন ভাব সূর্য ডুবে যাবে। ইহুদিরা দলটা বলার নাচ আর গান শুরু করে দিল। এ আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা বোনেরা, প্যান্ডেল আছে মহিলাদের? প্যান্ডেল করা হয় না, আচ্ছা বাইসা গেলাম। মহিলাদের ওয়াজ করা লাগে না। এলাকার যুবক, উলামায়ে কেরাম, তালিবুল ইলম, আসাতাজে কেরাম, ও কলিজার টুকরা যুবক, ভালো করে শুনিয়া লও। ইহুদিরা ঢোলটা বলার নাচ আর গান দিয়া আমার নবীকে ডাক দিয়া বলে, কোথায় তোমার হরিণ? তো এখনো আসে না, সময় না, এখন তোমাকে জবাই করে ফেলবো। নবীকে চিৎ করে শোয়াইয়া রাখছে, গলায় ছুরি চালাবে। আল্লাহ নবীর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়তেছে। আমার নবী একবার মরণের কথা চিন্তা করেন নাই, বারবার চিন্তা করেছেন ঈমানের অগ্নি পরীক্ষা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা অবধারিত। আল্লাহর নবী বারবার ইহুদিদের কথা চিন্তা করে কাঁদতেছেন, এরা কত খারাপ, আমি নবীর গলায় ছুরি জ্বালাইছি। হরিণগুলো আস্তে আস্তে পথে আরো অনেকগুলো হরিণের সাথে মোলাকাত হয়ে গেল। কই যাও? বলে এই ঘটনা। বলে আমরাও যাব। আল্লামা জালালউদ্দিন রুমি মাআরুফ মাসনুবীর মধ্যে ঘটনা লেখেন, হরিণের একটা দল রওনা। ইহুদিরা বলে, মুহাম্মদ তুমি কান্দো কেন? বলে, আমি কাঁদি তোমাদের জন্য। হরিণ হইয়া আমি নবীকে চিনেছে, তোমরা মানুষ হইয়া আমার চেনো না। মানুষ হইয়া নবীর চিনি না। রাসূলের সুন্নতের দাড়ি রাখতে লজ্জা লাগে। দাড়ি রাখলে কি কইব? বুড়া হয়ে গেছো? না না, কোন দাড়িবিহীন মানুষ জান্নাতে যাবে না। আজকে দাড়িটা ক্লিন শেভ করছো, আজকে যদি মরিয়া যাও মৃত্যুর পরে দাড়ি আরো গজাইবে। কিও চালাকি করেন? বিবেকের স্কেল বানাইছে বিবেক। আব্বা সন্তানরে বাজারে পাঠাইছে, নন্দীগ্রাম শহরে যাও, 4 হাতের একটা গামছা নিয়ে আসো। কয় হাতের? ছেলে 4 হাতের গামছা নিয়ে আসছে। বাবায় মাপ দেয়, গামছা একবার বড় হয় আর একবার ছোট হয়। কি ব্যাপার? 4 হাতের গামছা আনতে বললাম, ছোট আর বড় কেন হয়? তখন ছেলেরে দেয়। ছেলে কয়, আব্বা 4 হাতেই নিয়ে আনছে, ছোট আর বড় কেন হয়? নিরপেক্ষ আল্লাহর এক বান্দা মাপ দিয়ে দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে। ভেজাল কোথায় জানেন? আব্বার স্কেলের মধ্যে ভেজাল। আব্বা যে স্কেল দিয়ে মাপতেছিল গামছা, ওই স্কেলটা আবার স্কেল।
রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। ও মুসলমানেরা, আজকে বিবেকের স্কেল বানাইছি না, না, আমাদের স্কেল হবে দুটো জিনিস, কোরআন আর সুন্নাহ। কি? কোরআন আর সুন্নাহ, এই দুটো জিনিস একলাই ধরো। তারাবি কয় রাকাত? কয় 20 রাকাত। আর এক দলে কয় না 8 রাকাত। আছে না? হাই রে দলাদলি তারাবি নিয়ে এখন মাস্তানি করে। যারা 20 রাকাত তারাবি পড়ে না, আমি তাদেরকে বলবো, ভাইজান উমর কি তোমাদের যে কম জানতো? উমরের ইতিহাস তালাশ করে দেখো, উমর নিজেই দাঁড়াইয়া 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 খতমে তারাবি 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। হ্যাঁ, নবী 20 রাকাত পড়লে, নবী 20 রাকাত পড়লে এটা ফরজ হয়ে যেত। এখন দলিল দেয় নবী তো পড়ে নাই, নবী 8 রাকাত পড়ছে, নবী 12 রাকাত পড়ছে। আরে কপাল ভরা, নবী তো অনেক কিছুই করে নাই। কয় নবী যা করছে তাই করব। নবী 11টা বিয়ে করছে, তোমার কয়টা? হ্যাঁ, একটাও। এরপরও গভীর রাতে উঠে মারামারি লাগে, মুসিবত। নবী ইনসাফের বিচার করেছে, তুমি তো ইনসাফ করতে পারো না, পর সভাপতি। এরপরে যে মোশান, এমপিরও টাইম নাই। কি ভাই? আল ইনসান আল ইস্তিকামা। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। কয় নামাজ পড়ে দোয়া করা বেদাত। আছে না একদল, কথা কয় না। ও বেদাতের সংখ্যায় বোঝে না। আলেম ওলামাদের কাছে নিয়ে যাবেন, আল্লাহর কসম ইবাদত করতে পারবে না। বাংলা বুখারী বইয়া ফতোয়া দেয়, কয় ওয়াজ নামাজ পড়ে দোয়া করা যায় না। আরে বেটা, ইবাদতের মধ্যে যেটা বাড়াবাড়ি, এটা বেদাত। আল্লাহু আকবার বলে হাত বাড়ছেন, নামাজ শুরু, সালাম ফিরাইছেন, নামাজ আছে? আরে কথা কয় না, নামাজ কি আছে? তাহলে দোয়া করা বেদাত কেমনে হলো? বোঝে না। আমরা ভিতর হাদিসগুলো বলতে চাই না, মানুষকে কান্নার বয়ান করি, মানুষ যেন হেদায়েতের পক্ষে আসে। এখন সুন্নতের নামাজ নিয়া, নফল ইবাদত নিয়া, সুন্নতের আমল নিয়া এমন হুজুরেরা ফতোয়া লাগায়, সাধারণ মানুষ এখন নামাজই পড়ে না। ঠিক নেই? হুজুরেরা যে শুরু করছে তারাবি বলে 8 রাকাত। আরে ভাই, 20 রাকাত পড়েও পড়ে না মানুষ। 8 রাকাত পড়ে মারছে তো, ওই যে ফতুয়া পাইছে 8 রাকাত পড়লো হয়। এটা এমন কয় ধর্ম যার যার উৎসব সবার, কয় না? তাহলে বিয়ে যার যার বউ সবার। ঠিক এটা একটা মানুষ মারা গেছে, ওরা আবার মারে। মরাটারে মারো কে? মরাটা লড়ে কে? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বিবেকের স্কেল বানাইবেন না, স্কেল বানাবেন কোরআন সুন্নাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো বিতর্কত কথা আমি বলি না, হেদায়েতের জন্য আমি কথাগুলো বলতেছি। বাবা, আল্লাহ দুটো জিনিস দিলেন জান্নাতে যাওয়ার জন্য। 1 নম্বরে আমার নবী, 2 নম্বরে 30 পারা কোরআন। ও মুসলমানের দল, আল্লাহর নবীকে গলায় ছুরি লাগাইয়া ইহুদিরা বলে এখনো তো হরিণ আসে না। যে ইহুদির লিডার, ওর মনের মধ্যে খটকা লাগিয়ে আছে, মুহাম্মদ আল্লাহর নবী, এটা যেমন সত্য, হরিণ আসবে এটাও সত্য। রাস্তার দিক তাকায় আছে, সূর্য ডুবলেই মুহাম্মদকে জবাই করে ফেলব। হঠাৎ করে ইহুদির লিডার তাকায়া দেখে একটা হরিণের পরিবর্তে শত শত হাজার হাজার হরিণ দৌড়াইতেছে। এই জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদির লিডার এসে ডাক দিয়া কয়, দাঁড়াও দাঁড়াও,
ছুরি চালাইবা না, ফালাইয়া দাও। তাকায়া দেখ হাজার হাজার হরিণী এদিকে আসতেছে। তরবারিগুলো ছুরিগুলো ইহুদিরা ফালাইয়া দিল। ফালাইয়া দেওয়ার পর ইহুদিরা তাকায়া দেখতেছে হরিণগুলো আইয়া পা গেড়ে দিয়ে আমার নবীকে সালাম জানায়, সালাম জানায়, সালাম। আজও সারা দুনিয়াতে তাকায়া দেখো, ইন্দোনেশিয়া বলো, ফিলিস্তিন বলো, আরাকান বলো, আফগান বলো, সবাই নবীকে সালাম দেওয়ার জন্য মদিনায় দৌড়ায়।